আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি পড়ব বা যে বিষয়টি আলোচিত হবে, অর্থাৎ আগে যে দিন আমরা যে বিষয়গুলি পড়িয়েছি অভিব্যক্তি, তারপরে এই বিষয় আছে, সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। বিষয়টি বেঁচে থাকার কৌশল, অভিযোজন, এবং অভিযোজনের সঙ্গে আরেকটি শব্দ অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত, যেটি আচরণ। অভিযোজন সম্পর্কে আলোচনা করতে হলে অবশ্যই আমাদের জানতে হবে তার আগে আচরণ কাকে বলে। আচরণ কাকে বলে? পরিবেশের বিভিন্ন প্রভাবক আছে। এই পরিবেশের বিভিন্ন প্রভাবকের ফলে বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে জীবদেহের স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণাধীন যে ক্রিয়া সম্পন্ন হয় সেইটিকেই বলা হয় আচরণ। আর আচরণের সঙ্গে অভিযোজন সম্পর্কযুক্ত। কিভাবে? সেটি হচ্ছে নতুন পরিবেশে জীবের মানিয়ে নেওয়ার জন্য আচরণগত যে পরিবর্তন হয় বা অঙ্গসংস্থানিক যে পরিবর্তন হয় সেটি হচ্ছে অভিযোজন। একটি জীব যখন নতুন একটি পরিবেশে যায়, পরিবেশে যাওয়ার পর সেই পরিবেশের মতো করে জীবদের বেঁচে থাকতে হয়। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতির উপর জীবকে পরিবর্তিত হতে হয়, সেই পরিবেশের উপযুক্ত হতে হয়, তবে সেই জীব ওই নতুন পরিবেশে বেঁচে থাকবে। এবং যার সাহায্যে বেঁচে থাকে সেটি হচ্ছে অভিযোজন। নির্দিষ্ট পরিবেশে যদি অভিযোজিত না হতে পারে একটি জীব, তাহলে সেই পরিবেশে বেঁচে থাকা সম্ভব নয়। এর আগে আমরা ডারউইনের মতবাদের সময় এই বিষয়গুলি আলোচনা করেছি। আজকে আমরা কিছু উদ্ভিদ এবং প্রাণীর অঙ্গসংস্থানগত কিছু বৈশিষ্ট্য আলোচনা করব, যে বৈশিষ্ট্যগুলি একটি নির্দিষ্ট পরিবেশে জীবদের বেঁচে থাকতে সাহায্য করে। তার মধ্যে অঙ্গসংস্থানগত ক্যাকটাসের বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব। ক্যাকটাস কোন পরিবেশে বেঁচে থাকে, বা তাহলে ক্যাকটাসের অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য একটি মরুজ পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। প্রথমে আমাদের দেখতে হবে যে একটি মরুভূমি অঞ্চলে বেঁচে থাকতে গেলে কি কি বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন। মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত কম, অর্থাৎ বছরের একটি অল্প সময় সেখানে বর্ষাকাল, বার্ষিক বৃষ্টিপাত খুবই কম, গরম তপ্ত বালি, কিছু কিছু জায়গায় পাথুরে পরিবেশ। তাহলে এই পরিবেশে বেঁচে থাকতে গেলে
ক্যাকটাসের কি কি বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন? বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন যে অল্প সময়ে বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টির জলটা সংগ্রহ করা, মাটির গভীরে গিয়ে জল সংগ্রহ করা, সংগৃহীত জল যাতে অপচয় না হয় তা সঞ্চয় করে রাখা, এই বৈশিষ্ট্যগুলি সবগুলি দেখা যায় ক্যাকটাসের ক্ষেত্রে। ক্যাকটাসের কাণ্ডের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? কাণ্ড সবুজ এবং চ্যাপ্টা। এতে কি সুবিধা হয়? পাতার কাজটি হয়ে যায়, অর্থাৎ সবুজ ক্লোরোফিল থাকায় খাদ্য তৈরি করে কাণ্ড। আর চ্যাপ্টা হয় সূর্যালোক পেতে পারে বেশি পরিমাণে, এবং আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটি আমি পরে বলবো। তার আগে পাতার বৈশিষ্ট্য দেখি। পাতাগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটায় রূপান্তরিত। এর ফলে সুবিধাটি কি হয়? সুবিধা হয় বাষ্পমোচন রোধ হয়, শত্রুর হাত থেকে রক্ষা পায়, অর্থাৎ মরুভূমি অঞ্চলে যে তৃণভোজী প্রাণীরা আছে তাদের হাত থেকে রক্ষা পায় এই কাঁটার সাহায্যে। আর কাণ্ডের বাইরেও মোমের লেয়ার থাকে, মোম জাতীয় উপাদানের লেয়ার থাকে, যাতে বাষ্পমোচন হয়ে জল বেরিয়ে না যায়। এবং কিছু কিছু ক্যাকটাসে অল্প সময়ের মধ্যে জীবনচক্র সম্পূর্ণ হয়। বেশিরভাগ ক্যাকটাসের অঙ্গজনন পদ্ধতিতে বংশ বিস্তার হয়ে থাকে, অর্থাৎ একটি রুক্ষ পরিবেশে বেঁচে থাকার জন্য যাবতীয় অভিযোজন বৈশিষ্ট্যগুলি দেখা যায় ক্যাকটাসে। ক্যাকটাসের কাণ্ডে প্রচুর পরিমাণে জল সঞ্চয় করে রাখার বৈশিষ্ট্য আছে, এবং সেই জলীয় উপাদান যাতে অন্য কোনো এনিমি না খেতে পারে, বিষাক্ত মিউসিলেস জাতীয় পদার্থ থাকে, যা ক্যাকটাসকে রক্ষা করে। মূল দু ধরনের দেখা যায়। ভূমি সংলগ্ন যে মূল, বৃষ্টি হলেই বৃষ্টির জলটা শোষণ করতে পারে, আবার গভীরে যে মূল, মাটির গভীরের জলটা শোষণ করতে পারে। এই বৈশিষ্ট্যগুলি ক্যাকটাসকে রুক্ষ পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। এরপরে আমরা আরো একটি উদ্ভিদের অভিযোজন বৈশিষ্ট্য সম্পর্কে জানব। এর আগে আমরা জীবের অঙ্গ সংস্থান গঠন সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ একটি জীবকে নির্দিষ্ট পরিবেশে অভিযোজিত হতে গেলে অঙ্গ সংস্থানের গঠন বা গঠনের গুরুত্ব কতটা তা আলোচনা করছি। এবার আমরা আলোচনা করব জীবদেহে একটা নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকতে গেলে বা অভিযোজিত হতে গেলে শারীরিক বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি এখন আমরা আলোচনা করব। সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজন। আমরা জানি সুন্দরী গাছ কোথায় পাওয়া যায়,
অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে, যে অঞ্চলের মাটিতে লবণের ভাগ বেশি থাকে, সমুদ্রের নোনা জল প্রতিনিয়ত সেই এলাকায় নিমজ্জিত থাকে সমুদ্রের নোনা জল দ্বারা, মাটি থাকে কর্দমাক্ত, নরম। তাহলে ওই পরিবেশে একটি উদ্ভিদের বেঁচে থাকতে গেলে কি ধরনের অভিযোজনগত বৈশিষ্ট্য প্রয়োজন, তার কিছু আমরা এখন আলোচনা করব। প্রথমে সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজনগত কিছু বৈশিষ্ট্য। জল অনেক, কিন্তু জল অনেক হলেও প্রচুর পরিমাণে সংগ্রহ করতে পারে না, লবণের ভাগ বেশি থাকায়। শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা, সেই জন্যে লবণ জল প্রস্তুত করার জন্য মূলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে। আবার সম্পূর্ণ পরিস্রুত জল হয় না, ফলে কি হয়, পাতায় লবণ ক্ষরণকারী গ্রন্থি থাকে, যে গ্রন্থির মাধ্যমে লবণ ক্ষরিত হয়। থাকে কাণ্ড, পাতা ইত্যাদি স্থানে বা বাকলে লবণ সঞ্চয় করার বৈশিষ্ট্য, অর্থাৎ পত্রমোচন, বাকল মোচনের মাধ্যমে লবণ ত্যাগ করতে পারে। এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সুন্দরী গাছের দেখা যায়, বা উপকূলবর্তীয় অনেক উদ্ভিদেরই এই বৈশিষ্ট্যগুলি দেখা যায়। আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়, সেটি হচ্ছে শ্বাসমূল। উপকূলবর্তী অঞ্চলের গাছগুলি বেশি লম্বা হয় না এবং ঝোপঝাড়যুক্ত বেশি হয়, শাখা প্রশাখা বেশি হয়। পাতাগুলিতে উপরের দিকে কিউটিকলের লেয়ার থাকে, যাতে বাষ্পীভূত হয়ে জল বেশি পরিমাণে বেরিয়ে না যায়। এবং নরম মাটিতে থাকার জন্য বিভিন্ন ধরনের মূলের পরিবর্তিত অবস্থা দেখা যায়, মাটিকে আঁকড়ে ধরে থাকার জন্য। যেটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে শ্বাসমূল। নিমজ্জিত মাটি, জলে নিমজ্জিত মাটি বা লবণের পরিমাণ বেশি থাকায় অক্সিজেনের পরিমাণ কম থাকে মাটিতে, তার অক্সিজেনটা শোষণ করবে কোথা থেকে? এই বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল, অর্থাৎ মাটির ওপরের দিকে অভিকর্ষজ প্রতিকূলবর্তী চলন দেখা যায়, মূলের ওপরের দিকে উঠে পড়ে এবং এই মূলের সাহায্যে বায়ুর থেকে অক্সিজেন নিয়ে থাকে শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের জন্য, শ্বসনের জন্য, যার সাহায্যে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। তাহলে সুন্দরী গাছের লবণাক্ত পরিবেশে বেঁচে থাকার জন্য এই বৈশিষ্ট্যগুলি
অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আজ এই পর্যন্তই। পরের দিন এর পরের থেকে আলোচনা হবে। অঙ্গসংস্থান গঠন মাছের নির্দিষ্ট একটি অঙ্গ সম্পর্কে সিলেবাসের অন্তর্গত আছে। তবে জলজ পরিবেশে মাছেদের বেঁচে থাকতে গেলে বা জলের উপযুক্ত পরিবেশে বেঁচে থাকতে গেলে যে অঙ্গ সংস্থান বৈশিষ্ট্য দেখা যায়, অর্থাৎ জল একটি ঘনবস্তু, তার বাধা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। সেই জন্যে দেহটি মাকুর আকৃতি, অর্থাৎ মাথার দিকে সরু আবার লেজের দিকে সরু, মাকুর নেয়, জলের বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। জোর বিজোড় 7টি পাখনা আছে, তার মধ্যে পুচ্ছ পাখনা হালের ন্যায় কাজ করে, দিক পরিবর্তন করে। বক্ষ পাখনা ভেসে থাকতে সাহায্য করে। পৃষ্ঠ পাখনা জলকে কেটে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ প্রত্যেক বৈশিষ্ট্যই গুরুত্বপূর্ণ এই মাছের ক্ষেত্রে। মাছের সমস্ত শরীর মাথা বাদে আঁশ দ্বারা আচ্ছাদিত। বাইরের দিকে মিউসিলেস জাতীয় পদার্থ থাকে, যাতে এনিমির হাত থেকে সহজে নিজেকে রক্ষা করতে পারে এবং জলে নিমজ্জিত অক্সিজেন সংগ্রহ করার জন্য কানকো থাকে। কিন্তু আমাদের সিলেবাসে যে বৈশিষ্ট্যটি আছে সেটি হচ্ছে পটকা। পটকা মাছের জলজ পরিবেশে বেঁচে থাকতে গেলে কি সাহায্য করে? পটকার সাহায্যে দেহের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে বাড়িয়ে উপরের দিকে নিচে নামতে সাহায্য করে। অর্থাৎ দেহকে হালকা করে আবার ভারী করতে সাহায্য করে। কিভাবে করে দেখি। দুটো প্রকোষ্ঠ পটকা, অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ। অগ্রপ্রকোষ্ঠে যেটি থাকে সেটি হচ্ছে রেড গ্রন্থি সামনের দিকে, পশ্চাৎ প্রকোষ্ঠে যেটি থাকে রেডিয়া মিরাক্লিয়া বা রক্তজালক, এবং মাঝে ভাল্ব থাকে নিউম্যাটিক নালী। ভূমিকা কি? রেড গ্রন্থি গ্যাস শোষণ করে অগ্রপ্রকোষ্ঠকে প্রসারিত করে, ফুলিয়ে দেয়। ফুলে গেলে মাছ আস্তে আস্তে উপরের দিকে ভেসে ওঠে এবং এই ভাল্ব বন্ধ হয়ে যায়। আবার যখনই দরকার পড়ে ভাল্ব খুলে যায়, গ্যাস পশ্চাৎ প্রকোষ্ঠে যায়। পশ্চাৎ প্রকোষ্ঠে যে রেডিয়া মিরাক্লিয়া রক্ত জালক জালিকা থাকে তার দ্বারা গ্যাসটা শোষিত হয়, গ্যাস শোষিত হয়, শোষিত হয়ে আস্তে আস্তে চুপসে যায় এবং মাছ ধীরে ধীরে নিচের দিকে নামে। অর্থাৎ মাছের জলজ পরিবেশে বেঁচে থাকতে গেলে কখনো জলের উপরের লেয়ারে আসতে হয়, কখনো জলের নিচের লেয়ারে যেতে হয়, মাঝের লেয়ারে যেতে হয় খাদ্য খাবার বা শত্রুর হাত থেকে বাঁচার জন্যে।
সেই আচরণে বা অভিযোজনে সাহায্য করে এই মাছের পটকা। তাহলে এরপর আমরা আলোচনা করব আরেকটি প্রাণী পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব। এবার আমরা আলোচনা করব অঙ্গসংস্থান গঠন পায়রার বায়ুথলি। মূলত পায়রার যে অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায় বায়ুতে ভেসে থাকার জন্য বা উড়তে সাহায্য করে খেচর অভিযোজন। এই খেচর অভিযোজনে পায়রার প্রত্যেকটি অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে বায়ুথলি একটি। আর যে বৈশিষ্ট্যগুলি আছে, যেমন গমনে সাহায্য করে পায়রার অগ্রপথ ডানায় রূপান্তরিত হয়, যা পালকে আবৃত থাকে। পায়রার অস্থিগুলি নিউম্যাটিক, বায়ুপূর্ণ থাকে, দেহকে হালকা রাখে, যাতে শূন্য স্থানে উঠতে পারে, ভেসে থাকতে পারে। আবার বায়ুর বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পায়রার দেহটিও মাকু আকৃতি, সামনের দিকে সরু, পেছনের দিকে সরু, মাঝে চওড়া, অর্থাৎ বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার উপযুক্ত গঠন। এবং গাছে বা গাছের ডালে বসে থাকার জন্য পায়ের আঙুলগুলো পরিবর্তিত। শস্য দানা খাওয়ার জন্য চঞ্চু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিন্তু আমাদের অর্থাৎ ক্লাস 10 সিলেবাসের অন্তর্গত যেটি, সেটি হচ্ছে পায়রার বায়ুথলি। ফুসফুস সংলগ্ন 9টি বায়ুথলি থাকে। যে বায়ুথলি বায়ু অর্থাৎ অক্সিজেন পূর্ণ থাকে, বায়ু উপাদান সহ অক্সিজেন পূর্ণ, এতে কি সুবিধা হয়? পায়রা উড়ে যেতে গেলে দেহকে হালকা রাখা প্রয়োজন। ভেসে থাকতে গেলে দেহকে হালকা রাখা প্রয়োজন। এই হালকা রাখতে সাহায্য করে এই বায়ুথলিগুলি, যেগুলি ফুসফুসের সঙ্গে যোগসূত্র দ্বারা যুক্ত। এবং উড়ন্ত অবস্থায় শক্তির প্রয়োজন হয় যে কোনো পক্ষীর। আর শক্তি কোথা থেকে আসে? খাদ্য, খাবার, অক্সিজেনের উপস্থিতিতে জারণের ফলে। তাহলে অক্সিজেন প্রয়োজন, সেই অক্সিজেনের সোর্স হিসাবেও বায়ুথলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই যে বায়ুথলির প্রকোষ্ঠগুলি ফুসফুসের সঙ্গে সংযুক্ত এবং ফুসফুস সংলগ্ন হওয়ায় বায়ুথলি থেকে ফুসফুস বায়ু বা অক্সিজেন কালেক্ট করতে পারে এবং দেহকে হালকা রাখতে সাহায্য করে।
পায়রা সহ অন্যান্য পাখিদেরও এই বায়ুথলি উড়তে সাহায্য করে। এরপরে আমরা আরেকটি উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব।